নিকলি হাওরের বর্ষাকাল গ্রামীণ জীবনের এক অনন্য চিত্র। স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা আপনাদের নিয়ে যাব নিকলি হাওরের বর্ষাকালে, যেখানে গ্রামীণ জীবনের রঙিন চিত্র ফুটে উঠেছে। বন্ধুরা, আজকে হঠাৎ নিকলিতে চলে আসলাম। নিকলিতে আসবো এটা আগে থেকে ঠিক করা ছিল না। পানি যেভাবে বাড়ছে বিভিন্ন অঞ্চলে, এখানে টুরিস্টদের জন্য বেশ কিছু দোকানপাট রয়েছে। আনন্দময় ভ্রমণের সাথে এখানকার হোটেলগুলোতে পর্যটকরা সহজেই খাবার খেতে পারেন। বর্ষাকালে নিকলি হাওর যেন এক স্বর্গরাজ্য। চারপাশে সবুজের সমারোহ, জ্বলন্ত উদ্ভিদ এবং পাখিদের কলরব। এই সময় হাওরের জলন্তর বৃদ্ধি পায়, যা গ্রামীণ জীবনের জন্য নতুন সুযোগ নিয়ে আসে। নিকলি হাওর বর্ষাকালে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। তারা স্থানীয় জীবনযাত্রা, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন। নিকলিতে পানি কমতে শুরু করেছিল কিছুদিন আগে, কিন্তু এখন আবার পানি বাড়তে শুরু করেছে। নোয়াখালী, ফেনী, কুমিল্লা ওই দিক দিয়ে তো তলিয়ে গেছে দেশের বিভিন্ন অঞ্চল। যেভাবে পানি বাড়তেছে সেটা হলো আমাদের ভাগ্যের উপর। আশা করি পানি কমবে, মানুষের দুর্ভোগ কমে যাবে। ভাটি অঞ্চলে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে পানি না হলে এখানকার এলাকাগুলো জমে ওঠে না। পানি এখানে অনেক কষ্টও দেয়, আবার আনন্দও দেয়। বর্ষার সিজনে প্রচুর পর্যটক এখানে ঘুরতে আসেন, ফলে এই এলাকা নতুন রূপে সেজে ওঠে। আবার বিভিন্ন এলাকার পর্যটকদের পদচারণায় এই এলাকায় লোকজনের ইমেজ বেড়ে যায়। কি করো তুমি? হ্যাঁ, করো, কাজ করো, কাজ করো। লজ্জা পাইছো? হাওরে কৃষক, জেলে, মেয়ে, পুরুষ প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে তাদের কাজ শুরু হয়। বর্ষাকালে মাছ ধরার কাজে বেশিরভাগ সময় কাটে এখানকার জনগণের। হাওরের বসতভিটায় জায়গার পরিমাণ সীমিত, তাই বাঁধের রাস্তায় তারা ধান, ভুট্টা, বাদাম রৌদ্রে শুকায়। এই বাঁধের উপরেই সারাদিন বিচরণ করে এখানকার বাসিন্দারা। কিছুদিন আগেও এই এলাকাগুলোতে পর্যটকদের আনাগোনা একবারে বেরিয়ে গিয়েছিল। সারাক্ষণ পর্যটক থাকতো, কিন্তু একেবারে শূন্য এখন, কারণ বাংলাদেশে বিশাল ভয়াবহ বন্যা প্রবাহিত হচ্ছে। এই জন্য দূর দূরান্ত থেকে কেউ আসে নাই। নিজ নিজ এলাকাতে অনেকে পানিবন্দী। বর্ষাকালে নিকলি হাওরে লোকারণ্য থাকে। এখন পর্যটক শূন্য হাওর এলাকা, ফলে এখানকার মানুষদের রোজগার কমেছে। এখানকার স্থানীয় মানুষ, তারা সারাদিন মাছ ধরে। হাওরের মাছ খুবই সুস্বাদু, আমরাও জানি। একবারে ছোট ছেলে থেকে শুরু করে বড়রাও মাছ ধরে সারাদিন।
দাদা মাছ পাইছেন? এই যে ভাই, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি। ভালো আছেন? আপনারা কোন জায়গায় যাবেন? আমরা যাবো এখন মিঠাবন ঘুরতে যাবেন? জি আচ্ছা আচ্ছা। এই নৌকা ভাড়া করছেন? জি ভাই, নৌকা ভাড়া কত দিয়ে ভাড়া করছেন? 1500 টাকা। কতক্ষণ থাকবেন? সন্ধ্যার আগে আসবো, মাগরিবের আজান টাইমে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিকলিতে আমি খুব বেশি আসি, কারণ এই নিকলি আসলে আমার কাছে কক্সবাজারের মতো মনে হয়। কক্সবাজার তো আমাদের থেকে অনেক দূর, ইচ্ছে করলেও যাওয়া যায় না, খুব কম যাওয়া হয়, সময় সুযোগ কম থাকে, বাজেটেরও ব্যাপার স্যাপার থাকে। কক্সবাজার থেকে কোনো অংশেই কম নয় এই এলাকাটা আমার কাছে। হাওর এলাকায় কৃষি উৎপাদনের জন্য বেশ উপযোগী। বছরে 4 মাস পানির নিচে থাকায় এখানকার মাটি বেশ উর্বর। ধান, পাট, ভুট্টা উৎপাদনের কমতি নেই, শাক সবজি তো রয়েছেই। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে নৌকাগুলোতে কোনো পর্যটক নেই। হ্যাঁ, নৌকার যে মাঝি তারা বসে আছে, কোনো পর্যটক নেই। ঘাটে একবারে বিরান অবস্থায় নৌকাগুলো। মানে এখন দেশের যে অবস্থা, ভয়াবহ বন্যা, এখন পর্যটক থাকবে না, এটাই স্বাভাবিক। রোজগার কমে গেছে। নিকলিকে বলা হয় দ্বিতীয় কক্সবাজার। নীল আকাশ যেন পানির সাথে মিশে একাকার। সারাদিন জেলেদের নৌকা, পানির ঢেউ, হু হু বাতাস, সব মিলিয়ে পর্যটকদের মন কেড়ে নেয় এখানে। সারি সারি নৌকা বাঁধা, পর্যটক শূন্য হয়ে পড়েছে। নৌকাগুলো আগের মতো পর্যটক পাচ্ছে না, কমে যাচ্ছে তাদের রোজগার। বেড়িবাঁধের পাশে বাড়িগুলো বেশ ঘনবসতিপূর্ণ। এখানকার বেশিরভাগ জনগণই দরিদ্র।
হাওরের মানুষদের দুইটা পেশা, কৃষি এবং মাছ ধরা। হাওরের মাছ খুব সুস্বাদু। মাছের দাম যে এলাকায় কম তাও না, এখানে মাছের দাম বেশি। স্থানীয় লোকেরা মাছ ধরছে। বর্ষাকালে এখানে সবাইকে মাছ ধরতে দেখা যায়। নিজেদের সংসারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে ওনারা বাড়তি উপার্জন করে। বর্ষা মৌসুমে বেড়িবাঁধে এক সারি নৌকা দাঁড়ানো থাকে। পর্যটকরা এখানে নৌকা ভাড়া করে হাওরের পানিতে ঘুরে ফিরে সময় কাটায়। এটা পর্যটকদের কাছে কিছু সময় রোমাঞ্চকর। নিকলি হাওর এখন কানায় কানায় পানি ভর্তি। প্রতিদিন টুরিস্টরা ছুটে আসছে নিকলির সৌন্দর্য উপভোগ করতে। বাতাস, পানির ঢেউ আর নৌকা চলাচলের শব্দ, এ যেন কক্সবাজারের সমুদ্র সৈকত। নিকলির ছেলেরা পানিতে খেলাধুলা করতে ভালোবাসে। এখানকার ছেলেমেয়েরা পানি দেখেই বড় হয়েছে, তাই পানির সাথে তাদের সম্পর্কটাও বেশ গভীর। বর্ষাকালে হাওর অঞ্চলের মানুষদের কোনো কাজ থাকে না। স্থানীয়রা মাছ ধরে বাড়তি কিছু উপার্জন করে। বেড়িবাঁধটি সারাদিন লোকারণ্য থাকে। টুরিস্টরা যাচ্ছে আসছে, এভাবেই কেটে যায় এখানকার সারাদিন। আমি নিকলির থানার জারৈতলা বাজারে আছি এই মুহূর্তে। গ্রামীণ একটি বাজার আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, দেখা হবে আবার কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।